আচ্ছা আপনি এখানে কি সেবা এরকম কিছুই নাই এখানে, এরকম ইনস্টলমেন্ট নাই, কোনো ডাক্তার নাই। আপনারা এটা কেন প্রচার করুন? সব ধরনের ডাক্তার আছে এখানে। আচ্ছা আপনি এখানে কি সেবা আপনার ইউরোলজি ডাক্তার দরকার আমার। হ্যাঁ। ইউরোলজি ডাক্তার দরকার না। মানে আপনি ডক্টর খবর কইছেন? যারা আছে এরা কইছে যে এখানে সব ট্রিটমেন্ট হয়। ওই শর্ট ট্রিটমেন্ট তো হয় না, এখানে শুধু হইতেছে মেডিসিন ডাক্তার, আর কোনো ডাক্তার নাই, আর কোনো ডাক্তার নাই। তাহলে আপনারা এটা কেন প্রচার করুন? সব ধরনের ডাক্তার আছে এখানে। অনেক হাইলাইট করছেন এটারে, তাই হাইলাইট করাটা ঠিক নেই। আপনারা বলতেন, পাবলিকের জনসাধারণ বলতেন যে ভাই এখানে মেডিসিন ডাক্তার আছে, নতুন হাসপাতাল বা নতুন ডায়াগনোসিস, এখানে ট্রিটমেন্ট মেডিসিন ডাক্তার ছাড়া পাবেন না, এইটুক। কিন্তু আপনারা হাইলাইট করে আছেন, লোকজন আইসা এবং গায়ের উপরে একজন পরে। আমি কিছু বলবো না। আমি নিতেছি চোখের ডাক্তার এবং হার্টের ডাক্তার এবং কিডনি ডাক্তার, এইসব কোনো ডাক্তারই নাই। খামাখামা একজন ডাক্তার আছে, একজন ডাক্তার কয়টা রোগ দেখতে পারে। এবং ইসলামিক ডায়াগনোসিস সেন্টার যেভাবে রোগ তারা প্রচার করছে, এরকম কিছুই নাই এখানে, এরকম ইনস্টলমেন্ট নাই, এরকম এক্সরে রিপোর্ট নাই, এরকম কিছু করার মতো তারা অবজ্ঞাত। কোনো ডাক্তার নাই, একটা ডাক্তার আছে এখানে শুধু মেডিসিনে, ডাক্তার না, মেডিকেল অফিসার। এইরকম রুগীটা এখানে কেন প্রচার করা হইলো? এটা বেআইনি করছে। প্রচারটা ঠিক হয় নাই। এখানে সেরকম ডাক্তার নাই, সেরকম রুগীর সেবার নাই, সেরকম কোনো পরিস্থিতি নাই। এখানে একটা ডায়াগনোসিস সেন্টারও ঠিক মতন নাই, এখানে এই প্রচার করে বেরিয়েছে। এই হচ্ছে বায়তুল মোকাররম হাসপাতাল অর্থাৎ ইসলামিক মিশন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের প্রতিদিনের চিত্র। ভাইরাল হওয়ার পর থেকে এই হাসপাতালে প্রতিদিন অসংখ্য রোগী বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ছুটে আসেন। তবে সংকট যেটি বেঁধেছে সেটি হচ্ছে যে প্রতিদিন কিন্তু এই হাসপাতালের সব ধরনের রোগের চিকিৎসা দেওয়া হয় না। অর্থাৎ এক এক রোগীর চিকিৎসা এবং সেই রোগের বিশেষজ্ঞ কিন্তু এক এক দিন বসেন। অর্থাৎ প্রতিদিন যদি সব রোগের রোগী এখানে আসেন তাহলে কিন্তু চিকিৎসা পাবেন না।